হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু নানা প্রয়োজনে অপ্রয়োজনে ফেসবুক পেজ একাধিক ক্রিয়েট করে ফেলি, যার কারণে সেগুলো ডিলিট করা প্রয়োজন হয়ে পড়ে। অনেকেই আছে ফেসবুক পেজ ডিলিট করতে গিয়ে মেইন প্রোফাইলটা ডিলিট করে ফেলে, এমনকি পেজটা ডিঅ্যাক্টিভও করে ফেলে, যার কারণে আর পরবর্তীতে এটা ডিলিট হয় না, পরবর্তীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন, এ টু জেড একদম খুঁটিনাটি, যেটা অন্য কোনো ইউটিউবার দেখাবে না, খুঁটিনাটি দেখায় দেবো, বুঝিয়ে দেবো নতুন নিয়মে কীভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয়। স্কিপ করলে কিন্তু মিস করবেন। তো সম্পূর্ণ কন্টিনিউ করবেন, একটি লাইক দিয়ে শুরু করুন। আমরা স্ক্রিনে চলে আসলাম। আপনারা এখানে দেখতে পারতেছেন, আপনারা যে পেজটা ডিলিট করবেন সেই পেজটা আপনারা এখান থেকে সুইচ করে নেবেন। সুইচ করে নেওয়ার পরে আপনারা সরাসরি হোম স্ক্রিনে চলে আসবেন। এখানে থ্রি লাইনে ক্লিক করবেন, তারপরে একেবারে নিচে চলে আসবেন, সেটিংস সেট আপ করবেন, নতুন ইন্টারপেজ শো করবে। তো এখানে আপনারা একটু নিচে আসবেন, নিচে আসার পরে এখানে একটি অপশন দেখতে পাবেন যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এখানে একটা ট্যাপ করতে হবে আপনাদেরকে। এখানে ট্যাপ করার পর নতুন একটা ইন্টারপেজ শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন, এখানে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমাদের আরেকটা নতুন ইন্টারপেজ শো করবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ এবং ডিলিট পেজ। তো এক নম্বরে হচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ, এটা যদি আপনি ক্লিক করে কন্টিনিউতে ক্লিক দেন তাহলে কিন্তু সাময়িক সময়ের জন্য আপনার পেজটি ডিঅ্যাক্টিভ থাকবে। আর হচ্ছে পার্মানেন্টলি যদি আপনার অ্যাকাউন্টটি আপনি ডিলিট করতে চান তাহলে আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ট্যাপ করবেন। তারপর হচ্ছে আপনি বিফোর ইউ ডিলিট উই মে বি এবল টু হেল্প, আপনি এই পেজটা কেন ডিলিট করতে চাইতেছেন, এখানে একটা কারণ উল্লেখ করতে বলতেছে। আপনি এখান থেকে যে কোনো একটা কারণ দিয়ে দিতে পারেন, না দিলেও প্রবলেম নেই, জাস্ট কন্টিনিউতে ট্যাপ করবেন। কন্টিনিউতে ট্যাপ করার পর আপনারা আবার নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইউর ইনফরমেশন, এগুলা ডাউনলোড করতেও পারেন, নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা জাস্ট ডিলিট বাটনে ট্যাপ করবেন নিচে। তো এখানে আপনাদের প্রোফাইল, মেইন প্রোফাইলের যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আমার যে পাসওয়ার্ডটা আছে আমি এটা এখানে দিয়ে দিলাম। ফিল আপ করার পরে জাস্ট আপনারা কন্টিনিউতে ট্যাপ করবেন। আর ডিলিট পেজ অ্যান্ড ইনফরমেশন, এখানে ডিলিট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এখানে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমাদের পেজটা ডিলিট হয়ে যাবে, এমনকি 1 মাস, এটা কিন্তু 1 মাস থাকবে। অর্থাৎ এটা কিন্তু 1 মাসের ভিতরে যদি আপনারা এই পেজটা ব্যবহার করেন তাহলে কিন্তু পেজটা ডিলিট হবে না। আপনারা এই পেজটা ব্যবহার থেকে দূরে থাকবেন, অর্থাৎ 1 মাস এই পেজটাতে ঢুকবেনই না, বুঝতে পারছেন? এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট ইজ শিডিউলেড ফর পার্মানেন্ট ডিলেশন, বুঝতে পারছেন? 1 মাস ব্যবহার করা যাবে না, পরবর্তীতে দেখবেন আপনি এটা ডিলিট হয়ে গেছে।